প্রতি বছর আমার বাড়ির পাশে বিশাল বড় একটা রাসের মেলা হয়। এবছরও নিয়ম করে আমি আর বোন মেলা ঘুরতে চলে এসেছি। আচ্ছা, রাস নামটার গোপন মানে তোমরা কি জানো? অনেকে ভাবে শুধু কৃষ্ণের রাসলীলা থেকে এর নাম এসছে, কিন্তু আরেকটি বিশ্বাস হলো এই রস শব্দটা আসলে ফলের রস, গাছের রস, যা প্রাকৃতিক সত্তার শক্তি। এই পূর্ণিমা রাতে প্রকৃতির রস বা জীবনী শক্তি নাকি সব থেকে বেশি থাকে। পুরোনো দিনের কৃষকেরা বলতেন রাস পূর্ণিমার রাতে গাছের শিকড়ে নাকি রস চলাচল সব থেকে বেশি হয়, তাই এই রাতে নতুন চারা পুতলে বা কলম জোড়া বসালে তা নাকি দ্রুত গজায়। আবার তুলসীর মতন বিভিন্ন ঔষধি গাছ কাটলে তার গুণ নাকি আবার দ্বিগুণ বেড়ে যায়। আবার অন্যদিকে কোজাগরি পূর্ণিমার মতো রাস পূর্ণিমাতেও নাকি মা লক্ষ্মী ঘরে ঘরে ঘোরে, তাই ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে মা লক্ষ্মী নাকি ধনধান্যের বৃদ্ধির আশীর্বাদ দেন। তাই অনেক পুরনো পরিবারের মহিলারাই একটি লুকোনো লক্ষ্মীর আরতি করতেন, যা শুধু পরিবারের ওই মহিলা সদস্যরাই জানতো। অনেকের আবার বিশ্বাস ছিল এই রাতে নাকি নদীর একটা নীল আলো দেখা যায়, তাই বেশ কিছু উপজাতির মধ্যে রাস পূর্ণ স্নান ছিল এক বিশেষ রীতি। ব্রজের কিছু বয়স্ক মানুষরা বলেন এই রাতে নিরিবিলিতে মাঠে নাকি মাঝে মধ্যে একটা হালকা বাঁশির শব্দ শোনা যায়, যাকে তারা বলেন কানার সুর। কিন্তু বিজ্ঞান মতে এটা নাকি বাতাসের শব্দ। ভাবো একবার, একটা রাতের পূর্ণিমাকে নিয়ে বাংলার আনাচে কানাচে কতই না গল্প। এই দাদুটা হয়তো পয়সা দিতে পারেনি বলে মাঠের ভিতরে জায়গা পায়নি, হাতে গোনা কটা জিনিসই ছিল দাদুর কাছে। দাদু থেকে একটা জিনিস নিয়ে আমার সামর্থ্য মতন তাকে কিছুটা দিয়ে অনেকটা আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরলাম।